একমাত্র লক্ষ্য এই রাজ্যে যেন কোনো অবস্থাতেই সিপিএম যেন পা রাখতে না পারে, তার জন্য আমরা লড়াই চালু থাকবে। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা যে কোনো মূল্য হোক ভারতীয় জনতা পার্টিকে রক্ষা করব এবং এই ত্রিপুরা রাজ্যের মানুষকে আমরা রক্ষা করব। এই প্রতিজ্ঞা আমাদের, এবং সেটা আমাদের লক্ষ্য থাকবে যে আগামী দিন আমরা যাই কিছু করি আমরা আমাদের পার্টির জন্য করব, পার্টিকে রক্ষা করার জন্য করব এবং এই ত্রিপুরা রাজ্যের মানুষের যে প্রত্যাশা আশা সেটাকে সামনে রেখে আমরা আমাদের কাজ করব। আমাদের মাননীয় আমাদের যে প্রভারী এসেছে উনি আমাদের যে ব্যথা উনি সম্পূর্ণভাবে উনি ব্যাখ্যা করতে পেরেছে, বুঝতে পেরেছে, তাই উনি শেষ মুহূর্তে আপনাদের সামনে বলে গেছে, আমাদেরকেও বলেছে যে আমি এখানে গিয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির কাছে গিয়ে আমি আপনাদের সমস্ত যে সমস্যা সেগুলি তুলে ধরব এবং আগামী দিন আপনাদের যেভাবে ত্রিপুরা রাজ্যের ভালো হবে, ত্রিপুরা রাজ্যের পার্টির যেভাবে ভালো হবে আমি সেই সিদ্ধান্ত নেব। তো তাই আজকে আমরা সবাই শান্তি এবং আশাবাদী হয়ে সবাই বাড়িতে যাব। আমরা জায়গায় জায়গায় গিয়ে আমরা পার্টিকে কিভাবে রক্ষা করতে হবে, যারা পার্টির ক্ষতি করছে তাদেরকে চিহ্নিত করে রাখবেন, যাদের দ্বারা পার্টির যে আসল যে আইডিওলজি সেই আইডিওলজির বাইরে অনেক পরিযায়ী নেতারা এসে গেছে, যারা 2018 যে যুদ্ধ আমাদের ছিল সেই যুদ্ধে তাদের কোনো প্রকার অবদান নেই। আজকে তারা আমাদেরকে যেভাবে অপমানিত করছে, আমরা সবকিছু আমাদের যারা আমাদের এমএলএরা ছিল, মন্ত্রীরা ছিল, অনেকেই বলেছে। তো আশা করি আমাদের আগামী দিন যে বর্তমান যে আমাদের সমস্যা যে দুর্দশা চলছে সেটা থাকবে না। তার দায়িত্ব আমরা সবাই আপনাদের নিয়েছি। আমাদের যারা কার্যকর্তা আমরা সবাই আপনাদের জন্য লড়াই করছি, আগামী দিনও করব। ধন্যবাদ।